মা, ওনারা জয়ীর মামা মামি আর ও জয়ীর ভাই বাবলু। আসুন আসুন, আপনাদের মেয়ে তো ভারী মিষ্টি। বাবলু, কেমন আছিস? বাড়ির সবাই ভালো আছে? আর কমলি, কমলি ভালো আছে তো? আর গ্রামের সবাই কি রে বল? বাহ, জয়কে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, ঠিক বলেছেন গড়গড়িদা। আমাদের বাদবাবুর সঙ্গে বিয়ে হয়ে জয়ের কিন্তু বেশ ভালোই হলো। ভালো। এই যে বাদবাবু ডুবে ডুবে জল খাচ্ছে, এটা কিন্তু আমরা আগে বুঝতে পারিনি। হ্যাঁ, তবে যাই হোক, এই জয়ীকে বিয়ে করে বাদবাবু ভালোই করেছে। তবে জয়ীর মামি এত মারধর করতো, এত জ্বালাতো ওকে, তার থেকে তো মুক্তি পাবে। হ্যাঁ, এই বিয়ের পর জয়ী ওই কষ্টটার হাত থেকে মুক্তি পেয়েছে। কষ্ট তো জয়ী এখনো পাচ্ছে, ওকে তো সবাই ভুল বুঝছে। আমি পারবো তো ওর কষ্টটা দূর করতে? তোর এখানে কষ্ট হচ্ছে না তো? ধুর বোকা, কষ্ট কিসের? এখানে সবাই খুব ভালো। এই হার তো আমাদের শাশুড়ি মায়ের। এই হার ওই মেয়েটার গলায় কি করে এলো? নির্ঘাত দিদি দিয়েছে। ওই হার আমি কোনোদিন গলায় পরার অধিকার পেলাম না, আর ও কি না ওটা পরে ঘুরছে। ওই হার যদি ওর গলা থেকে না খুলিয়েছি, আমার নামও যমুনা নয়। দাদা, একটু শুনবেন? কিছু বলবে? হ্যাঁ দাদা, কথাটা এখন তোলা হয়তো উচিত হবে না, তবু আপনাকে জানানো দরকার, তাই বলছি। আচ্ছা দাদা, আপনি তো দিদিকে ওই মেয়েটাকে কোনো রকম গয়নাগাটি দিতে বারণ করেছিলেন, তাই না? তাহলে ওই মেয়েটার গলায় আমাদের শাশুড়ি ঠাকুরনের দেওয়া হারটা কি করে শোভা পাচ্ছে দাদা? কোন অধিকারে পাচ্ছে? না, আমাদের শাশুড়ি ঠাকুরন তো ওই হারটা দিদিকে যখন দিয়েছিলেন, দিদি বাড়ির বউ সেই হিসেবে দিয়েছিলেন, ঠিক আছে। কিন্তু এখন তো ওই বাড়ির বড় বউ কৃষ্ণা, তাই না? তাহলে হারটা তো কৃষ্ণার পাওয়ার কথা। দিদি কি করে নতুন বউকে দেয়? আর যখন আপনি বারণ করেছেন, তখন কি করে দেয়? কাবেরী, একটু এদিকে এসো। হলোটা কি? তোমাকে আমি বলেছিলাম যে মেয়েটিকে কোনো গয়না না দিতে, তাহলে তুমি আমার মায়ের গয়না কেন ওকে দিয়েছো? ওটা তো এখন আমার গয়না, মা তো আমাকেই দিয়েছিলেন। আমি কি ওকে এই গয়নাটা দিতে পারি না? না, পারো না। একটা বাচ্চা মেয়ের গলায় যদি আমার মায়ের সোনার হারটা দোলে, তাতে তোমারা তো রেগে যাওয়ার কি হলো ঠিক বুঝতে পারলাম না। এটা বাড়ির গয়না। আগে ওই মেয়েটা এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা অর্জন করুক, তারপর ওকে বাড়ির গয়না দেবে। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না বলো তো? ও তো এখন আমাদের বাড়ির বউ। আমাদের বাড়ির বউ যদি খালি গলায় ঘুরে বেড়ায়, তাহলে কি আমাদের সম্মানটা বাড়বে? বাড়বে না তো, কমে যাবে। আর যাতে তোমার অসম্মান হয়, সেই কাজ আমি কিছুতেই করতে পারবো না। যমুনা, হ্যাঁ দাদা। বৌভাতটা মিটে যাক, তারপর আমি দেখছি। বাবা, দাদা আজ চুপচাপ দিদির কথা মেনে নিল।
কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো চুপচাপ? কি হয়েছে? না, কদিন বাদে বাড়িতে আমাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ঠিক বুঝতে পারছি না, জানো। না না, এত ভাবাভাবির কি হয়েছে? কি হয়েছে বলো না। রিভুর বিয়ের পর থেকে এবারের হাওয়া কেমন অন্যদিকে বইতে শুরু করেছে দেখছো না? দাদা আজ কেমন বিনা বাক্য ব্যয়ে দিদির কথা মেনে নিল। দিদি কি করেছে জানো? তোমাদের মায়ের দেওয়া হার তার নতুন বৌমার গলায় পরিয়ে দিয়েছে শুধুমাত্র সম্মান রক্ষার্থে। আর আমার বৌমা এই সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বিনা বাক্য ব্যয়ে করে চলেছে। তার কপালে কি জুটলো? আমি যে দাদার সব কথায় হ্যাঁ হ্যাঁ নাই না মিলিয়ে চলেছি, আমার কি লাভ হচ্ছে তাতে? না, এতে লাভ ক্ষতির বিচার করছো কেন? বৌদি তো ঠিকই বলেছে। বাজে কথা বলো না। ওই ভিখিরি মেয়েটাকে আমি কিছুতেই আমার চূর্ণির জায়গা নিতে দেবো না, তুমি মনে রেখো। বাহ, বাড়ির ছোট বউটি বেশ মিষ্টি দেখতে। তুমি নাকি খুব ভালো পড়াশোনা জানো। তোমার নামটা যেন কি? হ্যাঁ, কার্ডে দেখেছিলাম, রেবা। তোমার বাবা মাকে দেখছি না তো, আসেননি বুঝছি? বলছি আপনারা কফি শরবত কিছু খাবেন, চলুন না আমার সাথে। সে পরে খাবো, আগে রিভুর বউয়ের সঙ্গে আলাপটা তো করে দিই। তা রেবা তোমার... আপনারা ভুল করছেন। আসলে বিয়ের দিন রেবা দিদি পালিয়ে যায়, যার জন্য আমার সঙ্গে ওনার বিয়ে হয়। আমি রেবা নই। আর আমার বাবা মা কেউ নেই। অনেক ছোটবেলায় দুজনেই মারা যান। ছোটবেলা থেকে আমি মামা মামির কাছেই মানুষ। এরা আমার মামা এবং মামি। আর হ্যাঁ, আমি বেশি দূর পড়াশুনো জানি না। এ কি শুনছি পার্থ? এ কোন ফ্যামিলি থেকে রিভুর বউ নিয়ে এলে? এদের দেখে তো গ্রামের গরিব দুঃখী বলে মনে হচ্ছে বেয়াই মশাই। সত্যি বাবা, এই রকম ঘর আপনারা কি করে যে আনলেন, মানে আপনাদের পরিবারের সঙ্গে তো একেবারে খাপ খায় না। নেহাত বাদবাবু আমায় চুপ করে থাকতে বলেছেন, না হলে আমার মামা বাড়ি নিয়ে কথা বলে আমি বের করে দিতাম। আজকাল তো এই পরিবার কেমন, কতটা কি আছে সেসব দেখে তো আর বিয়ে হয় না। মেয়ে যদি খুব ভালো হয় তাহলে তো এসব কথার কোনো মানেই হয় না। আসলে কি জানেন বেয়ান, ওই বিয়েটা না সমানে সমানে হওয়াই ভালো, তাই ভালো লাগে আর কি। না হলে দেখুন আপনার নাকটাই তো কাটা যাবে, তাই না? এই রকম ঘর থেকে মেয়ে এনেছেন। সনাতন, তুমি এখানে? আরে রাখাল যে, তুমি এখানে কি করছো? আরে আমি তো এখানে আনাজ দিতে এসেছিলাম। ও, আনাজ দিতে এসছো? হ্যাঁ। আমার ভাগ্নির বাড়ি, বুঝলে, শ্বশুর বাড়ি। আচ্ছা। এখানে বিয়ে হয়েছে। দেখেছেন তো বেয়াই মশাই, আপনাকে বলেছিলাম না? দেখুন দেখুন এদের স্ট্যান্ডার্ডটা দেখুন। সমস্ত মুটে মজুর আপনার ছোট বৌমার বাপের বাড়ির লোকের পরিচিত। আরে বউ, কে যে তোমার মামা শ্বশুরের সঙ্গে কথা বলছে? আমি দেখছি। এক কাজ করো, তুমি কিন্তু না খেয়ে যাবে না, হ্যাঁ? দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা করছি, দাঁড়াও। এই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোঁজ গল্প হচ্ছে, কি জন্য এসছো? আগে বাবু, আমি তো মাল দিতে এসেছিলাম বাবু। তা দেয়া হয়ে গেছে? হ্যাঁ বাবু। এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। কি হলো, যাও। রাখাল মামা চলে যাচ্ছ নাকি? আসো, একটু মিষ্টিমুখ করে যাও। এই মেয়ে, তোমাকে পাকামো করতে কে বলেছে?
উনি আমাদের আত্মীয় নন, কেউ নন। ওনাকে খাবার জন্য জোর করতে তোমাকে কেউ বলেছে? কিন্তু বাড়িতে আসে সবাই তো অতিথি, অতিথি তো নারায়ণ, ওনাকে আমি কি করে চলে যেতে বলি? আমি এক কাজ করি, আমি ওনার জন্য মিষ্টি নিয়ে আসি। রে বউ, তোর বউকে বল যে এইসব কাজের জন্য অন্য লোক আছে, সে মিষ্টি এনে দেবে। এইসব ব্যাপারে মাথা ঘামানোর কোনো দরকার নেই ওর। তোমাকে এসব বিষয় নিয়ে মাথা ঘামাতে কে বলেছিল? আমি তো তোমায় বললাম একটু শান্ত হয়ে থাকো। আমি তো শান্ত হয়েই আছি। আরে বাড়িতে অতিথি আসায় কখনো না খাইয়ে চলে যেতে দেওয়া যায়? এখানে আমি কি ভুল করেছি? দেখো, তুমি কি ভুল করেছো না ঠিক করেছো সেটা কিন্তু আমি তোমায় বলছি না। এখন বাবা যেটা বলছে তুমি সেটাই করবে। যাও, শান্ত হয়ে গিয়ে নিজের জায়গায় বসো। বাড়ি ভর্তি এত লোক, ওনাকে মিষ্টি ঠিক কেউ না কেউ দিয়ে দেবে। যাও। কি কাণ্ড বাবা। তবে শোন কৃষ্ণা, তুই কিন্তু একদম চিন্তা করবি না। মনে অশিক্ষিত গেঁয়ো ভূতটাকে না আর যেই সহ্য করুক, তোর শ্বশুর মশাই মোটে সহ্য করবেন না। এ মেয়ে বাড়িতে বেশি দিন টিকবে না, মিলিয়ে নিস আমার কথা। জয়ী, এই যে এত সব উপহার, এগুলো সব তোর? ও বাবা, ওটা আমি কি করে জানবো? মলুজা, তুই জানবি না তো কে জানবে? হ্যাঁ, আরে বাবা শোন, তোর বিয়ের উপহার তোকেই তো জানতে হবে। চুপ করে দেখি। আরে শোন না, নিয়ম হচ্ছে এই নতুন বউ যত সব উপহার পায় তার থেকে সেই উপহারগুলো আত্মীয় স্বজনের মধ্যে বিলিয়ে দেয়। তো আমি তো আর কালকে থাকবো না, ফাঁকা টাকা দেখে রাত্রির বেলা বেশ কয়েকটা শাড়ি তুই আমাকে দিয়ে দিবি, আমি নিয়ে যাবো। হ্যাঁ না মামি, এইসব ভাগাভাগি করার কাজ তো বাড়ির বড়দের, সেখান থেকে আমি তোমায় কি করে দিই? দিতে তো তোকে হবেই। একবার যখন বড় বাড়িতে তোর বিয়ে দিয়েছি, উপহারের ভাগ তো আমায় নিতেই হবে। হ্যাঁ, কি করে নেব সেইটা ভাবতে হবে। আমরা তাহলে আসি দিদি। ও মা, আসবেন কি? আপনারা তো কিছু মুখেই দেননি। না ভাই, মুখে কিছু তুলতে গেলে দেরি হয়ে যাবে, শেষ বাসটা আর পাবো না। আমাদের তো ফিরতে হবে না। ফিরতে হবে বলে মুখে কিছু না দিয়ে চলে যাবেন? তা কি কখনো হয়? সেরকম হলে আজ রাতটা থেকে যাবেন, কাল সকালে যাবেন। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন বললেন, আপনার কথা কি আর ফেলতে পারি? আমরা রাতটা থেকে না হয় সকালেই যাব। কাল যাওয়া যাবে না, নিশ্চয়ই অলকার কোনো মতলব আছে। না না অলকা, কাল যাওয়া যাবে না, আজই যেতে হবে, আমার বিশেষ কাজ আছে। তোর তোমার আমার কি কাজ? না না, আমরা আজকে রাতটা থেকেই যাব। তারপর বাসটা যদি না পাই, তখন কি পুরো রাত রাস্তায় কাটাতে হবে এই বাচ্চাটাকে নিয়ে? বলো তো। না না, আপনি ঠিকই বলেছেন। আপনারা আজ রাতটা থেকেই যান, কালকে না হয় যাবেন। হ্যাঁ মামা, আজকে থেকে যাও না গো, আজ সারা রাত বাবলুর সাথে অনেক গল্প করব। হ্যাঁ, আমিও তাই বলছিলাম, ওরও খুব ভালো লাগবে আপনারা যদি থেকে যান। দিদি, জামাইবাবু খুব ভালো তাই না? এই বাড়িতে সবাই খুব ভালো, শুধু আমার ফুটবল খেলার কথাটা কাউকে বলতে পারছি না। যদি ফুটবল খেলার কথাটা একবার জানিয়ে দেওয়া হয় তাহলে আরো ভালো হবে। এখনো বলিসনি মা? কি করে বলবো মামা, এই বাড়িতে তো কেউ ফুটবল নিয়ে কথাই তুলতে চায় না। কিন্তু কেন? কেন সেটা তো জানি না। তোমাদের বাড়ির এই যৌথ ব্যাপারটা ভাঙতে হবে। আচ্ছা, হাঁড়ি আলাদা করতে হবে, তবে না তোমার শ্বশুরের জোর ভাঙতে পারবো। আর একবার এই বাড়িটা প্রমোটিং করা শুরু হয়ে গেলে তারপর তোমাকে নিয়ে আমি কি কি হ্যাঁ ঠিক আছে,
না না কোনো অসুবিধা নেই, আপনি একটা কাজ করুন, আপনি ওটা পাঠিয়ে দিন না, আমি ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। সেজে বৌদি, তুমি এখানে? না না, এমনি আসলে ওই দিকটা না খুব স্টাফি লাগছিল, তাই একটু এখানে এলাম এমনি। হ্যালো, এই যে শুনছেন? অদ্ভুত তো, লোকটাকে তো আগে কখনো দেখিনি এখানে। এই ছোটদা ভাই, তুই এখানে কি করছিস? চল, ওখানে সবাই কত ফটো তুলছে। চল চল আমার সাথে। এই যে দাদা দাদা আসুন না এদিকে। এই এবার জয়ী আর রিবুকে নিয়ে আয় না। এই ছোটদা ভাই চল। জয়ী আর রিবুর ছবি তোলা হবে। দাঁড়া, আপনি একটু বলে দিন। পাশে দাঁড়া। ওইদিকে ওইদিকে, হ্যাঁ ওইদিকে ওইদিকে। বাহ, হয়ে গেছে তোদের? এবারে ফ্যামিলির একটা, এই সবাই চলে এসো না। জেঠিমা এসো। বাহ, মেয়েদের টিমে ফুটবল খেলবে? বাড়িতে তো আজ একটা উৎসব চলছে। আমি কোথায় ভুল সময় এসে পড়লাম? না মানে আমি যদি জানতাম যে আজকে এখানে একটা অকেশন চলছে আমি আসতাম। ঠাকুর, ঠাকুর তুমি আমার কথা শুনেই ওনাকে এখানে পাঠিয়ে দিলে আমার ফুটবল খেলার স্বপ্ন পূরণ করতে। কনগ্রাচুলেশন। তোমার স্ত্রীর সাথে আমার আলাপ করাবে না? আরে আপনি তো আমায় আপনি এখানে কেন এসেছেন শুধু সেটা বলুন। অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের পুরনো লকারগুলো চেঞ্জ হচ্ছে, তো তোমার দাদা অগ্নির লকার থেকে আমরা একটা চিঠি পাই। আমার মনে হয়েছিল যে অগ্নি এই বাড়িতে না থাকলেও আপনারা সবাই অগ্নি সম্পর্কে খুব সেন্টিমেন্টাল, কিন্তু না, আমি এখানে এসে সেরকম কিছু দেখলাম না। আপনারা সবাই অগ্নিকে ছাড়া খুব ভালো আছে। রেবু, ওকে চুপ করতে বল। আপনি আমার সঙ্গে বাইরে আসুন। যাবো যাবো, আমি চলে যাব, কিন্তু আমি যে জিনিসটা তোমার বাবাকে দিতে এসেছি সেটা তো দিয়ে যাব। বাবা একটু এদিকে এসো তো। উনি বাইরে চলে গেলে তো আর কথাটাই বলা হবে না। উনি আমায় কলকাতায় দেখা করতে বলেছিলেন, তার জন্যই তো ওনার আমার কথা মনে পড়ে যাবে। এইভাবে তো উনি আমায় দেখেননি, তাই হয়তো চিনতে পারছেন না। এই যে শুনছেন? কি হয়েছে কি তোমার?